আপনারা দেখছেন টেক্সিফর্না অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের তরফ থেকে যে মাইনরিটি স্টুডেন্টদের যে স্কলারশিপ দেওয়া হয়, সেই স্কলারশিপ অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন খুব সহজভাবে আমি অনলাইন অ্যাপ্লিকেশন একটা লাইভ করে দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনারা খুব সহজভাবে নিজেরাই বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আপনারা আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন wbmdfcscholarship.in। লেখার পরে যা সার্চ করবেন, সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো হয়ে গেলে আপনার কি স্টুডেন্ট এরিয়া বলে যে অপশনটা আছে, এটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখাচ্ছি, দেখুন ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। আছে দেখুন এখানে রিনিউ অ্যাপ্লিকেশন 2024-25 ফ্রেশ রেজিস্ট্রেশন 2024। তো আপনাকে ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25-এ ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পর আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো পেজটা কি কি লাগছে আপনারা ভালো করে দেখুন। প্রথমে লাগছে ডোমিসিয়াল স্টেট, আপনি যে স্টেটের হবে সেই স্টেটটা আপনাকে দিতে হবে। তারপর ডোমিসিয়াল ডিস্ট্রিক্টটা আপনাকে চুজ করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট আপনার দেখতে পাচ্ছেন পরপর ডিস্ট্রিক্ট আছে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা চুজ করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এবার চুজ করতে হবে কিন্তু আপনার ব্লক, কোন ব্লকের আন্ডারে থাকেন আপনি, ঠিক আছে। জাস্ট ব্লকটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার যে ব্লকের নাম দিয়ে দিতে হবে। তারপরে নিচে আছে দেখুন গ্রাম পঞ্চায়েতের নেম, গ্রাম পঞ্চায়েত আপনাদের যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে নামবেন। নামলে প্রথমেই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আপনাকে দিতে হবে। তারপরে আছে ফাদার্স নেম দিতে হবে, তারপরে মাদার্স নেম দিতে হবে আপনাকে। তারপরে আছে দেখুন জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে রিলিজিয়ন আপনাকে দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে একটা ফোন নাম্বার আপনাকে দিতে হবে। ফোন নাম্বারটা যেন বৈধ হয়, কারণ ফোনে ওটিপি যাবে, সেটা আপনাকে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু স্টুডেন্টের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে আবার এখানে রিএন্টার করতে হবে। তারপরে আইএফসি কোডটা দিতে হবে এখানে। তারপরে ব্যাংক নেমটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে ক্যাপচার কোডটা আপনি ঠিক এই নিচে দিয়ে তারপর কিন্তু আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো পরপর আমি করে দেখাচ্ছি আপনাদের, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। ফর্মটা আমি ফিল আপ করেছি, ঠিক আছে। যদি কোনো স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু গার্জেনের অ্যাকাউন্টও দিতে পারে এখানে, ঠিক আছে। তো দেখুন আমি সাবমিট করার পরে আবার একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাকে এবার ইনস্টিটিউট ডিটেলসটা দিতে হবে। ডান দিকেই দেখতে পাবেন স্টুডেন্ট ইনফরমেশনের ডিটেলসটা পেয়ে যাবেন। ইনস্টিটিউট ডিটেলস দিতে হবে, ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট কোনটা সেটা আপনাকে দিতে হবে, দেওয়া আছে আপনার ইনস্টিটিউট লোকেশন কি সেটা দিতে হবে। তারপরে কারেন্ট ইনস্টিটিউট নেম, যে ইনস্টিটিউটে পড়ে স্টুডেন্ট সেইটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তারপরে কারেন্ট ক্লাস, এখন কোন ক্লাসে পড়ে সেটা দিতে হবে। নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, লাস্ট যে ক্লাসে পাস করেছে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে নেম অফ বোর্ড ইউনিভার্সিটি, যে বোর্ডের আন্ডারে পড়ছে সেটা দিতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, লাস্ট ইয়ার যেটা পাস করেছে সেই ইয়ারটা দিতে হবে। তার নিচে আছে মার্কস অবটেন ইন লাস্ট এক্সাম, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন যেটা সেটা আপনাকে দিতে হবে। তারপরে দিতে হবে আপনাকে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা সেটা আপনাকে দিতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস অবটেন দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে নামবেন, নেবে ইনকাম অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে যদি মেল আইডি থাকে দিতে পারেন, নাও পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে ওই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। আমি পরপর স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনাদের, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। দেখুন ফর্মটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো আপনারাও ভালো করে কমপ্লিট করার পরে চেক করে নেবেন। নেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে, আপনারা তাই করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে আমি ক্লিক করে দেখাচ্ছি। কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর ফ্রি ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। জাস্ট কিছু করতে হবে না, কন্টিনিউ তে ক্লিক করে দেবেন। দেখুন রেজিস্ট্রেশন আমার কমপ্লিট হয়ে গেছে। আমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। জাস্ট আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনার কিন্তু লগ ইন করতে হবে। আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করেছি। দেখুন স্টুডেন্ট লগ ইনে এসে আমি ইউজার নামটা দিয়েছি, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি। জাস্ট আমি লগ ইন বাটনে ক্লিক করে দেখাচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওটিপি ভ্যালিডেশন বলে একটা ওটিপি, আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটা একটা ওটিপি যাবে। জাস্ট ওটিপিটা এখানটায় দিতে হবে আপনাকে, দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার ফোনে যে ওটিপিটা আসছে আমি সেই ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সাবমিট করছি, আপনারাও তাই করবেন। দেখুন সাবমিট করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। দেখুন বেসিক ইনফরমেশন, একাডেমিক ডিটেলস, ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, লক অ্যাপ্লিকেশন। তো আপনি আগে প্রথমে বেসিক ইনফরমেশনটা একবার দেখে নেবেন, তারপরে একাডেমিক ইনফরমেশনটা দেখে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনি
যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা আপনাকে কিন্তু লক করতে হবে। ঠিক আছে, দেখুন বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। সেখানে আপনার স্টুডেন্ট নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে, মাদার্স নেম, জেন্ডার, আপনি যেগুলো ফর্ম ফিল আপ করেছিলেন সবগুলো এখানে দেখতে পাবেন। তো আপনাকে এখানে শুধু যেগুলো ক্লিক করতে হবে, মেরিটাল স্ট্যাটাসটা আপনার দিতে হবে, গার্জেন নেম, আপনার গার্জেন নাম যেটা সেটা আপনাকে দিতে হবে, তারপর আদার ইনফরমেশন আপনাকে আসতে হবে, আপনার বাংলা শিক্ষাশ্রী পোর্টাল আইডি যেটা আপনি দেখতে পাবেন, তারপরে নিচে কিন্তু আপনার আধার নাম্বারটা দিতে হবে, কনফার্ম আধার নাম্বার দিতে হবে। দেওয়ার পরে দেখুন হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, যদি কিছু আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে এখানে ইয়েস দিতে হবে, না করলে না দেবেন, আপনি এখানে নই দিয়ে দেবেন, ইয়েস করার কোনো দরকার নেই। তারপরে এখানে আইডেন্টিফিকেশন প্রুফ টাইপটা এখানে টিক দিতে হবে, দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। আমি পরপর স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনাদের, যখন পুরো কমপ্লিটলি ফর্ম ফিল আপটা আমার হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ করে নিয়েছি, আপনারাও করে নিয়ে এবার ভালো করে চেক করে নেবেন। তো সব ঠিকঠাক থাকলে আপনারাও সাবমিট অ্যান্ড প্রসিড ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমে প্রিভিয়াস ইনস্টিটিউট নেমটা দিতে হবে, তারপর কিসে পড়েছেন সেটা এখানে শো হবে, পরপর সব দেখতে পাবেন যা যা দিয়েছেন। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামাবেন, নিচের দিকে আপনি দেখতে পাবেন আপনার প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, আপনি প্রেজেন্ট যেখানে পড়েন যে ডিটেলসটা দিয়েছেন সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি যে ক্লাসে পড়ছেন সেটা দেখতে পাবেন, যদি হোস্টেলার হন তো হোস্টেল ইয়েস, নাহলে নো। নেম অফ দ্য বোর্ড বা যে বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ডটা আপনাকে দিতে হবে, কোর্স কত বছর আপনাকে সেটা দিতে হবে, 1 বছরের কোর্স আমি দিয়ে দিলাম। দেখুন আমি পুরো ডিটেলসে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে, আমি এবার সাবমিট করছি। দেখুন সাবমিট করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, এখানে কি দেখাচ্ছে দেখুন ভালো করে দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিয়েছেন সব ঠিকঠাক আছে নাকি একটু ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আই হেয়ার বাই ক্লিক করতে হবে, ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিড করতে হবে। আমি দেখুন ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিড করছি, মেসেজ শো হচ্ছে আপনার সামনে, দেখতে পাচ্ছি আর ইউ শিওর দ্যাট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওকে অ্যান্ড রেসপেক্টস। তো জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিয়ে এগিয়ে যাবেন আপনারা। ব্যাংক ডিটেলস সাবমিট করার পরে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে প্রিভিউ। এটা প্রিভিউ আপনি দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি, যদি ঠিকঠাক থাকে আপনাকে কিন্তু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামতে হবে। নামার পরে আই হ্যাভ নট অ্যাপ্লাইড ফর এনি স্কলারশিপ, যাদের 3টে ঘরে আপনি টিক দিয়ে দেবেন, কিছু দেখার দরকার নেই। তারপরে জাস্ট এখানে আছে ভেরিফাই অ্যান্ড লক, এখানটা আপনাদের ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দেখাচ্ছি। তা অ্যাপ্লিকেশন ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড, আপনার যদি অ্যাপ্লিকেশন লক হয়ে যায় কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না, অতএব খুব ভালো করে আবার চেক করে নিয়ে তারপরে কিন্তু ওকে করবেন। ঠিক আছে, দেখুন কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন ইজ লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিট, আমার সাবমিট হয়ে গেছে, জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করছি, আপনারাও তাই করবেন। দেখুন আমার ফর্ম সাবমিশন কমপ্লিট, জাস্ট প্রিন্ট অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবো, যাতে এটা আমাকে স্কুলে জমা দিতে হবে, আপনারাও অবশ্যই প্রিন্ট করে রাখবেন। দেখতে পাচ্ছেন পিডিএফ হিসেবে আমরা ডাউনলোড হয়ে গেছে, আমি এটা একটা প্রিন্ট করে রাখছি। তো প্রিন্ট হয়ে গেলে আপনি এখানে দেখুন এই যে লগ আউট অপশনটা আছে, লগ আউট করে দেবেন। ঠিক আছে, তো আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজভাবে অ্যাপ্লাই করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারম।